গেল কুরবানি ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমা ইতিহাসে 2 দশকের সব রেকর্ড ভেঙেছে। ইতিমধ্যে সিনেমাটি সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে ঝড় তোলার পাশাপাশি সর্বোচ্চ শোর রেকর্ড করেছে। তারপরও অগ্রিম টিকিট করতে গিয়েও তা মিলছে না। এ নিয়ে অনেক হলে টিকিট না পেয়ে দর্শকদের মধ্যে মারামারি ও হলেও হামলার ঘটনাও ঘটেছে। তবে সিনেমাটিতে এখন পর্যন্ত আয় কত তা নিয়ে দর্শক ও সিনেমা সংশ্লিষ্টদের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে সপ্তাহ পেরোলেই তুফান সিনেমার আয়ের রেকর্ড জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানান। দেশের সিনেমা শিল্পের চরম দুর্দিনে হঠাৎ তুফানের এমন দর্শকপ্রিয়তার পেছনে সিনেমাটির কাহিনী নির্মাণ কৌশল সফলতার পেছনে প্রধান ভূমিকা রেখেছেন বলে জানিয়েছেন ছবিটির পরিচালক রায়হান রাফি। ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ উপরে নিয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, এতদিন মানুষ বাংলা ছবি বলতে যা বুঝতো, তুফান সেই ভাবনাটাকে পাল্টে দেবে। রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত তুফান সিনেমা শুরু থেকেই নানা কায়দায় আলোচনা তুঙ্গে ছিল। কারণ এইবারই প্রথম ঢালিউড সিনেমায় শাকিব খানের জুটি করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে। এরপর সিনেমাটি 129টি হলে মুক্তি পায়। টিকিট নিয়ে হুলস্থর পড়ে যায় পুরো বাংলাদেশের সিনেমা হলে। মুক্তির 5 দিন পরও ছবিটি হাউসফুল চলার সাথে টিকিটের সংকট এখনো চলছে। সিনেমাটিতে শাকিব খানের দ্বৈত চরিত্রে দেখা গেছে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকাত, সালাউদ্দিন লাবলু, গাউসুল আলম শাওন প্রমুখ। দর্শকরা বলছেন পুরোপুরি অ্যাকশন ও কমার্শিয়াল ধাঁচের এই সিনেমার কোনো বিনোদনের কমতি নেই। আর এতে চঞ্চল চৌধুরী অভিনয় করা চরিত্রটি নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল। দর্শকদের সেই আগ্রহ আরও বাড়িয়ে দেয় শাকিবের নতুন লুক আর উড়াধুরা গানটির মাধ্যমে। তাই সিনেমাটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়েছেন। অন্যদিকে দর্শক চাহিদা বাড়তে থাকায় হল মালিকরা শো বাড়িয়েছেন, যার কারণে বর্তমানে প্রতিদিন সিনেমাটি 58টি শো চলছে। এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ঈদের দিনের আগে থেকে অগ্রিম টিকিট ছাড়ার সাথে সাথে তুফানের বেগে সব টিকিট সোল্ড আউট। ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট মিলিয়ে 22টি শো চালানো হয়েছিল। তারপরে সিনেমাটি দেখার জন্য এত দর্শকের চাপ তৈরি হয়েছিল যে বৃহস্পতিবার থেকে তার শো বাড়ানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা ছাড়াও তুফান সিনেমার টিকিট সংকট সারা দেশের প্রতিটি সিনেমা হলেই। দর্শকদের চাপে রাত 11টা ও 12টা শো চালু করেছেন ময়মনসিংহের সায়বনী প্রেক্ষাগৃহ, সিরাজগঞ্জের মিনি সিনেপ্লেক্স, রুট সিনে ক্লাব, সৈয়দপুরের তামান্না ডিজিটাল সিনেমার হল মালিকরাও। তবে বন্যার প্রতিকূলতার পেছনে ফেলে গ্রেট সিলে সিনেপ্লেক্সের রাত 11টা শোতেও উপচে পড়া ভিড় তুফান দর্শকদের। সায়বনী প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, দর্শকের চাপে মঙ্গলবার থেকে লেট নাইট শো চালাচ্ছেন তারা। সৈয়দপুরের তামান্না ডিজিটাল সিনেমা হল কর্তৃপক্ষ তারা ফেসবুক পেজে জানিয়েছেন, ঝড় বৃষ্টির মধ্যে রাত 12টার শোতেও তুফান হাউসফুল। এদিকে সিনেমাটির আয় কত এ নিয়ে এখনো কোনো অফিসিয়াল তথ্য দেননি তুফান কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আসলে মুক্তি পাওয়া সিনেমার আয় কত হচ্ছে, দর্শক চাহিদা কেমন তা দ্রুত জানার সুযোগ আমাদের দেশে নেই। অন্য দেশে বক্স অফিস থাকায় এ সম্পর্কে দ্রুত সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া যায়, কিন্তু এখানে তা সম্ভব না হয় প্রযোজকদের অনেক সমস্যায় পড়তে হয়। প্রযোজক শাহরিয়ার শাকিল আরো বলেন, সিনেমা থেকে কত আয় হয়েছে সেটা আসলে ম্যানুয়ালি আমাদের সংরক্ষণ করতে হয়। কোন সিনেমা হলে কত দর্শক তার হিসাব আসলে করতে হলে সময়ের প্রয়োজন। শুধু একটা হিসাবে এখন আমার হাতে আছে, তা হলো সিনেপ্লেক্সের প্রথম 2.5 দিনে 1,20,00,000 টাকা ক্রস সেল হয়েছে। সিনেপ্লেক্সের ইতিহাসে গত 20 বছরে কোনো সিনেমার ক্ষেত্রে এটা হয়নি। প্রসঙ্গত তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনো পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাঙচুর হয়েছে। দর্শক চাপে সিনেপ্লেক্সে আর মাল্টিপ্লেক্সে দুটোতেই হাউসফুল তুফান।